এরপর স্বাগত। রাজ্যের ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। আর সেই বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ বার্ষিক প্রতিবেদন পেশ করার পর শুরু হয়েছে দীর্ঘ আলোচনা। প্রতিনিধিদের আলোচনার পর হবে নতুন কমিটি। আর সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, রাজ্য ফুটবল সংস্থার বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে এবং সেই আলোচনার পরই নতুন কমিটি গঠন করা হবে। তুমি কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো অঙ্কিতা, নতুন বছর শুরু হয়েছে। এই নতুন বছরের শুরুতে অর্থাৎ ফুটবল মৌসুমের শুরুতেই কিন্তু নতুন কমিটি অর্থাৎ রাজ্য ফুটবল সংস্থা নতুন কমিটি গঠন করবার আজ যে সাধারণ সভা অর্থাৎ বার্ষিক সাধারণ সভা কিন্তু আজ শুরু হয়েছে। এখানে সেখানে এই যে প্রতিবেদন পেশ করা হয়েছে, সবার শুরুতে প্রতিবেদন পেশ করা হয়েছে এবং সেখানে যে সমস্ত মেম্বাররা রয়েছে, বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা রয়েছে, লাইফ মেম্বাররা রয়েছে, সেই সমস্ত যারা প্রতিনিধি তাদের প্রতিনিধির আলোচনা শোনা হয়েছে এবং এই আলোচনার পর একে একে উঠে আসবে তথ্য এবং তারপরেই কিন্তু উপস্থিত যারা রয়েছেন সেখানে বর্তমানে রাজ্য ফুটবল সংস্থার মোট কর্মকর্তা রয়েছেন 190 জন। তার মধ্যে লাইফ মেম্বারদের নির্বাচন হওয়ার কথা এবং সেই লাইফ মেম্বারদের নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 290 জনের মতো এবার প্রতিনিধি রয়েছে এবং এই প্রতিনিধিদের কাছ থেকে ভোটাভুটির মাধ্যমে একটা নতুন কমিটি গঠন হবে এবং এই নতুন কমিটি গঠন করার ক্ষেত্রে কে আগামী দিনের সচিব হবেন, কে সভাপতি হবেন, সে সভাপতি এবং সহ সম্পাদক হিসেবে এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবে এবং কারা পরিচালনা করবেন। এই যে পরিচালন কমিটি গঠিত হবে তার জন্য একটা প্রক্রিয়া শুরু হবে। যদিও এখন পর্যন্ত খবর যে এখন পর্যন্ত পর্যালোচনা চলছে বলাকা প্রেক্ষাগৃহে এবং এই পর্যালোচনার পরই নতুন কমিটি গঠন হওয়ার জন্য সিদ্ধান্ত হবে। ভোটাভুটিতে হবে না প্যানেল ওয়াইজ হবে বা ভোট প্রক্রিয়াতে করবে, সেটা নিয়ে কিন্তু এখন আলোচনা উঠে আসছে এবং তার ক্ষেত্রে বলা যায় যে আগামী ধরো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বোঝা যাবে যে রাজ্য ফুটবল সংস্থা নতুন কমিটি কিভাবে গঠিত হয়েছে। তবে সেই ক্ষেত্রে একটা খবর যে এবারের এই নতুন কমিটিতে বেশ কয়েকজনের নাম নতুন করে আসতে পারে এবং এই কমিটিকে রাজ্য ফুটবল সংস্থার ডেভেলপ করার ক্ষেত্রে, রাজ্য ফুটবলকে ডেভেলপ করার ক্ষেত্রে এই প্রক্রিয়া শুরু হয়ে পড়েছে এবং গতদিনে যে লাইফ মেম্বারদের যে ভোটাভুটি হওয়ার কথা ছিল বা নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন যেহেতু হয়নি তাই সেই ক্ষেত্রে তাদেরকে নিয়ে প্রত্যেককে নিয়েই কিন্তু এবছর এই ফুটবল সংস্থা নতুন ভাবে ফুটবলের নতুন ভাবে আনার চেষ্টা করছে এবং আরো কি কি আসর করা যায় রাজ্যে সেই সমস্ত দিক দিয়ে। কারণ ইতিমধ্যে রাজ্য ফুটবল সংস্থার তত্ত্বাবধানে এবং রাজ্য ক্রীড়া দপ্তর এবং পর্ষদের এবং ক্রীড়া স্পোর্টস বোর্ডের তত্ত্বাবধানে বেশ কয়েকটি ফুটবল মাঠ তৈরি হয়েছে। পাশাপাশি উমাকান্ত মাঠও নৈশকালীন ফুটবল পরিচালনার পরিকল্পনা সম্পূর্ণ হয়ে গেছে, ফ্লাড লাইট লাগানো হয়ে গেছে। তো সেক্ষেত্রে নতুন কমিটি এবার চাইবে যে নতুন ভাবে এই ফুটবলের উন্মাদনা কিভাবে এই মরশুম থেকে শুরু করা যায় এবং আরো কিছু নতুন আসর কি শুরু করা যায় কিনা। তো সেক্ষেত্রে কিন্তু তারা পরিকল্পনা নেবে। তবে সেই ক্ষেত্রে আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে নতুন কমিটি কাদেরকে নিয়ে গঠিত হয়েছে এবং তারা আগামী 2 বছরের জন্য এই রাজ্য ফুটবল সংস্থাকে চালাবেন এবং রাজ্য ফুটবল সংস্থার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন গোটা রাজ্যে। একদমই ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ ইতিমধ্যে সাধারণ সভার আয়োজন করা হয়েছে এবং সেই সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।